সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পাথর উত্তোলনের সাথে জড়িতদের তালিকাও চেয়েছে আদালত। বৃহস্পতিবার মঞ্জুর মোর্শেদের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেয় হাইকোর্ট। এছাড়াও সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে আরেকটি রিট করেছেন আইনজীবী মীর কে এম নূর নবী। এতে ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও কোম্পানিগঞ্জ সহ 10 জনকে এতে বিবাদী করা হয়েছে। আগামী রবিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহিদ মনসুরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ পাথর লুটের ঘটনায় তোড়পাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে প্রশাসন। একটা রুল চেয়েছি এবং ডাইরেকশন চেয়েছি যে যারা যারা একটা ইনকোয়ারি কমিটি করার জন্য ইনকোয়ারি কমিটি 15 দিনের ভিতরে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থা কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। আর এই ঘটনা যারা ঘটিয়েছে এখানে যারাই ছিল এগুলো তো দেখা গেছে, পত্রিকায় আসছে, বিভিন্নভাবে মিডিয়ায় দেখা যায়, এদের তালিকা তৈরি করে আদালতে দাখিল করতে বলছেন 2 মাসের মধ্যে, যাতে আমরা ওই তালিকা দেখে এদের কাছ থেকে ওই নির্ধারিত ক্ষতিপূরণ আদায়ের জন্য আমরা ব্যবস্থা নিতে। 7 দিনের মধ্যে আপনার কমিটি ফর্ম করতে বলছে যে এই যে ক্ষতি হলো, কত টাকার ক্ষতি হলো, এই কমিটিটা গঠন করবে 7 দিনের মধ্যে। এখানে কমিটির মধ্যে একজন বুয়েটের প্রফেসরও থাকবে, তারা নির্ধারণ করবে যে এই পাথর উঠানোর কারণে এখানে পরিবেশের কত টাকার ক্ষতি হয়েছে।